তাদের একটা যে পিএমএনসিতে একটা তারা মানে নিজেদের ছাপ রেখে যেতে চাচ্ছে, যে একটা চিকেন ডিনার ছাপ সেটাই রেখে যাচ্ছে। কারণ এই দেখো নর্মিস স্পোর্টসকে তারা কিন্তু এলিমিনেট করে এখান থেকে নিয়ে নিল তাদের ফার্স্ট এলিমিনেশন। একটা নিউ রাইজার স্কোয়াড হিসেবে কিন্তু তারা ভালোই খেলেছে এবং একটা চিকেন ডিনারের ছাপ কিন্তু রেখে গেল আমাদের পিএমএনসিতে। আপাতত চিকেন ডিনারের ছাপ না, এখন আমরা কিন্তু জানতে চাই যে কে হলো চ্যাম্পিয়ন, কে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আমাদের পিএমএসএল এ। তো সেটাই প্রতীক্ষার বিষয়, অপেক্ষার বিষয়। এনআরজি নাকি আমাদের এটিআর কে হলো চ্যাম্পিয়ন। আর কিছু সেকেন্ডের প্রতীক্ষা, আর কিছু সেকেন্ড পরে আমরা জানতে পারবো নতুন পিএমএনসি বিজয়। ইতিহাস কি পুনরায় লিখিত হয়েছে সেইভাবে না নতুন করে লেখা হয়েছে, সেটাই এখন জানার বিষয়। চ্যাম্পিয়ন্স আর এটিআর হালাল স্পোর্টস। ভাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে না, ইতিহাস নতুন করে লেখা হয়েছে। চ্যাম্পিয়ন ইজ এটিআর হালাল স্পোর্টস। ভাই তারা চেষ্টায় ছিল পিএমএনসিতে, যেখানে তারা কিন্তু ফার্স্ট পিএমএনসিতে সেকেন্ড প্লেসে ছিল, এখান থেকে তারা চেষ্টা করে কিন্তু এখন নিজেদের জায়গা দখল করেছে। পিএমএসএল এ বাংলাদেশকে কিন্তু এখন তারা প্রতিনিধি